হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আমি আমার পেজে ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও আপলোড করছি। ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব পেজে নিয়মিত হওয়ার, নিয়মিত ভিডিওস বা ভ্লগ আপলোড দেওয়ার। আজকের ভ্লগটা একদমই সকাল সকাল শুরু করে ফেলেছি, কারণ আজকে আমার ভার্সিটি যাওয়া লাগবে। অ্যান্ড যেদিন ভার্সিটি যেতে হয় সেদিন আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে একটু বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার কারণ হচ্ছে আমার গাছগুলোকে একটু দেখি, মাঝে মাঝে পানি দেই। তারপর এই তো ফ্রেশ হওয়ার পর আমি আমার বেসিক যে স্কিন কেয়ার সেটা করে ফেললাম। আর স্কিন কেয়ারের পরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন নাস্তা করে ফেলি। আর এই তো তারপর নাস্তা শেষ করে আমার ব্যাগটা গুছিয়ে আমি একদম বের হয়ে গেলাম। এখন আমি রিক্সায় করে যাব আমার স্টপেজে, যেখানে আমার ইউনিভার্সিটির বাস আসে। এই যে আজকে আমি টাইম মতন এসে পড়েছি স্টপেজে। অন্যান্য সময় দেখা যায় খুব দেরি হয়ে যায়। তারপর আর কি করব, ওয়েট করছিলাম। আর ওয়েদারটা বেশ ভালো ছিল অ্যান্ড আকাশ দেখছিলাম, আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। এই যে অবশেষে আমাদের বাস আসলো, আমি উঠে পড়লাম বাসে। আসলে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিল আজকে। আর এই যে বাস থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। কার্জন হলের ভেতরের এই পুকুর পাড়টা অনেকেই দেখে থাকবেন, খুবই সুন্দর লাগে। আর স্পেশালি সকালবেলা আরো সুন্দর লাগে। তারপরে আমি কার্জনের ওয়ান অ্যান্ড অনলি ক্যান্টিন থেকে এক কাপ রং চা নিই। রং চা নেওয়ার কারণ হচ্ছে আজকে আমার এক্সাম, ভাবলাম যে একটু চা খেয়ে এক্সাম দিতে চাই। আর এই যে চা খেতে খেতে একটু পড়া রিভাইজ করছিলাম। তারপর আমি এক্সাম দিতে চলে যাই, আর কোনো ক্লিপ টিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে এক্সাম দিয়ে বের হওয়ার পরের অবস্থা। হুট করে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তারপর বৃষ্টি কমার পরে আমরা আর কি বের হই। একটু চা খাওয়া হলো, দেন আমরা বান্ধবীরা সবাই মিলে যাই ছোট ফুচকা খেতে। আমাদের কার্জনের গেটের এই মামার কাছ থেকে আমরা প্রায় দেখা যায় ফুচকা খাই, তবে অনেকদিন আসলে খাওয়া হয় না। আজকে ভাবলাম যে যেহেতু টাইম আছে খেয়ে ফেলি। আজকে এক্সাম শেষে হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যেহেতু বাস একটু পরেই আছে তাহলে একটু মল চত্বর যাই, সেখানে একটু ঘোরাফেরা করি আর কি। আর এই যে আমাদের ক্যাম্পাস সবচেয়ে সুন্দর যে যানবাহনটা সেটা হচ্ছে ইলেকট্রিক কারগুলো, আমার অনেক ভালো লাগে। সো আমরা দুই বান্ধবী মিলে চলে আসি। তারপর এখানে অপরাজয় বাংলার সামনে এসে দেখলাম একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমিও প্রোগ্রামটা একটু এনজয় করলাম। আর এই যে এই ভাইয়ার গানটা আপনাদেরকে শোনাই। সবকিছু ঘটে যায় আমার লেখা গল্পে। আমি সর্বনাশ, আমি দাঁড়িয়ে দুঃসাহস, দুঃসাহস, আমি দাঁড়িয়ে দুঃসাহস। ভাইয়াটা খুবই সুন্দর গান গায়, আমিও খুব এনজয় করছিলাম। ভাইয়ার সম্ভবত একটা ব্যান্ড আছে, ব্যান্ডের নাম আই থিঙ্ক অ্যানাস্টেশিয়া। আর লাস্টে দেখা ছিল একটা মঞ্চনাটক। এই আপুটার অ্যাক্টিং খুবই ভালো, বাট আমি আসলে দেখার সুযোগ পাইনি পুরোটা, আমার বাসের জন্য চলে আসতে হয়েছে। আর এই যে এখানে আমি আমার বাসে এসে উঠলাম। বাস ছাড়তে আরও কিছুক্ষণ সময় বাকি ছিল, আমি ওয়েট করছিলাম। তারপর আমার এই পছন্দের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে আসি। বাসায় আসার পর ফ্রেশ হয়ে হচ্ছে আমি একটু লাঞ্চ করে নিই। আজকে লাঞ্চে ছিল গরুর মাংস, ঢ্যাঁড়স ভাজি আর সাথে ডালটা দেখাতে মনে নেই। তারপরের ক্লিপটা একদম রাত্রেবেলা চলে গিয়েছিলাম ডিনার করতে একটু বাইরে আমার ফ্যামিলির সাথে। সো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম অনেকদিন পর। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই বাসায় চলে আসি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। সবাইকে টাটা।